গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও আছি ভালো। ওই ব্লগটি হচ্ছে বুধবার সন্ধ্যের সময় আমি আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম। আমাদের বাসা থেকে কিছু দূর হচ্ছে নৌকো পুজো। সেখানে মা মনসার সাথে ৮০ জন ঠাকুরের পুজো হচ্ছে। তবে আমি জানি যে সেখানে ৩৩ কোটি দেবতার পুজো হয়, তবে ঠিক আমি বলতে পারছি না। আমি গুনিয়ে দেখেছি ৮০ জন দেবতা আছেন, তার সাথে সব ঠাকুরের নামও লেখা আছে। ৮০ জনের মধ্যে কে কে আছেন, আর সাথে কিন্তু খুব সুন্দর পদ্মপুরাণ গান হচ্ছিল। সেখানে অনেক অনেক ভক্তদের ভিড়ও দেখেছি। তার মধ্যে আমাদের মতো ভদ্রমহিলারা খুব সুন্দর ধামাইলও দিচ্ছেন দেখলাম। আমাকেও কিন্তু সেখানে যাওয়ার জন্য বলা হয়েছে। দেখুন কত লোকের ভিড়। যতটুকু আমি ক্যামেরাবন্দি করতে পেরেছি ততটুকু পেরেছি, আর যারা বাইরে আছেন তাদেরকেও তো আমি পারলামই না। আমার লজ্জা লেগেছে, তাই আমি সেখানে গিয়ে ধামাইল দিতে পারিনি। খুব সুন্দর সবাই গিয়ে ধামাইল দিয়েছে গানের তালে তালে, আর আমার তো একটু লজ্জা বেশি, তাই যেতে পারিনি। তার মধ্যে তো আছে কন্টেন্ট ক্রিয়েটার, এর মধ্যে তো রিপোর্টার। যেখানে যাব সেখানে তো কন্টেন্ট ক্রিয়েটারের অভাব নেই। সেখানে গিয়ে বুঝতে পারলাম যে আজকাল ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটার। সে যাই হোক, আমি কিন্তু কোনোদিন নৌকো পুজো দেখিনি। যিনি এই নৌকো পুজো করছেন তিনি থাকেন শহরে, আর শহরে তো তেমন খোলা জায়গা নেই বলে আমাদের পাড়াতে এসে এই পুজো করছেন। কেননা এই পুজো করতে অনেক জায়গার প্রয়োজন, তার মধ্যে তো ভক্তরা তো যাবেই। সেখানে গিয়ে জানতে পারলাম যে যিনি এই পুজো করান তিনি প্রতিটা বছর এক একবার এক এক জায়গায় গিয়ে পুজো দেন। গত বছর উনি ত্রিপুরাতে গিয়ে পুজো দিয়েছিলেন। মা মনসার ইচ্ছে যেখানে হবে সেখানেই এই নৌকো পুজো হয়। পুজো হয়েছে দিনের বেলা, আর দিনের বেলা তো আমি সংসারে নানান কাজে চাপিয়ে আমি যেতে পারিনি, তাই আমি সন্ধ্যের পরই গিয়েছিলাম। আর বৃহস্পতিবারে হচ্ছে মহাপ্রসাদ, তার মধ্যে হচ্ছে মায়ের পুজো। বুধবার সারা রাত্র হয়েছে মা মনসার গান, মানে কি উজা দিয়ে পদ্মপুরাণ গান হয়েছে। বৃহস্পতিবার থাকবে মহাযজ্ঞ। বৃহস্পতিবারে যেতে পারিনি, তবে শুনেছি যে সেখানেও কিন্তু লক্ষ লক্ষ হাজার হাজার ভক্তদের ভিড় প্রসাদের নেওয়ার জন্যে। উনি হচ্ছেন মা দুর্গা। মা মনসার প্রতিমূর্তি কাছে থেকে দেখলে মনে হয় মা যেন স্বয়ং ওই নৌকোতে বসে আছেন। হাজার ভক্তের ভিড়ের ফাঁকে দিয়ে গিয়ে মাকে একটু প্রণাম করে চরণামৃত প্রসাদ নিয়ে একটু ভিডিও করে নিলাম। আপনারা হয়তো আমাকে দেখতে পাবেন না, কেননা আমি নিজেই ভিডিও করেছি, তো সে কারণে আমার তো ভিডিও করা কেউ ছিল না। আর দেখুন না, সব ভক্তরা কি মনোযোগ সহকারে ঠাকুরের গান পদ্মপুরাণ শুনছেন। আমিও কিন্তু সব ঠাকুর এখানে চিনতাম না, তবে ধীরে ধীরে সব ঠাকুরের নাম পড়ে পড়ে সব ঠাকুরকেও এখানে চিনতে পারলাম। সব ঠাকুর একসাথে দেখা সত্যি একটা ভাগ্যর ব্যাপার। মায়ের দর্শনের পর মায়ের সাথে আমিও কিছু ছবি তুলেছিলাম আর একটু ভিডিও করে নিলাম মায়ের সাথে। ওনাকে তো আপনারা চিনবেন, ওনাকে তো আগের ভিডিওতেও ছেড়েছিলাম। উনি হচ্ছেন আমার পিসি শাশুড়ি, তাই সেখানে গিয়ে ওনার সাথেও একটু দেখা হলো। মায়ের সাথে দুজনের ভিডিও করে স্মৃতি হিসাবে রাখলাম। এরপর আর কোনো ভিডিও শ্যুট করিনি। এটা হচ্ছে পরের দিন, মানে বৃহস্পতিবার সকালবেলার ভিডিও। শুভ সকাল সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও আছি ভালো। আসাম থেকে আমি সীমা, ডিডিএস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করলাম। অফ ক্যামেরাতে আমার সকালবেলা বাসি কাজ তো সেরে নিয়েছি, তারপর এসেছে বৃষ্টি। এরপর আমি চাটা খেয়ে এই যে আমি চলে এলাম বিছানাটা গোছাতে। এখনও কিন্তু আমাদের ওইদিকে দুপুরবেলা যদিও গরম, কিন্তু সকাল আর সন্ধে লাগে প্রচুর ঠান্ডা, যার কারণে আমি ব্ল্যাঙ্কেটটা তুলে রাখতেই পারি না। রাতের বেলা একটা কিছু গায়ে না দিলে যেন ঘুমটা আসে না, প্রচুর ঠান্ডা লাগে রাত্রি হলে। সব কিছুর সাথে বিছানাটা গুছিয়ে ঘর ঝাড় দিয়ে নেব। আর ওইটা হচ্ছে, এটা ঝাড়ু নয় গো, এটা আমি নারকেলের শোলা দিয়ে বানিয়েছি, খুব সুন্দর, আর বিছানা ঝাড়তে খুবই ভালো লাগে।
বিছানাটা গোছানোর পর ওইটা দিয়ে ঝাড় দিলে না বিছানা থেকে ধুলোটাও সরে যায় আর বিছানাটাও টানটুন হয়, দেখতেও ভালো লাগে। আমি মনে করি প্লাস্টিকের থেকে এটা দিয়ে ঝাড় দিলে অনেকটা ভালো লাগে আমার কাছে, তাই এটা আমি বানিয়েছি নারকেল গাছের শলা দিয়ে। গতকালে যে আমি পুজোতে যে শাড়িটা পরে গিয়েছিলাম এটা রেখে দিয়েছি রাত্রিবেলা, আর এখন একটু রোদ্দুতে দিয়ে দেবো। শুধু গিয়েছি তো পরে, আর সেখানে তো ধুলো লাগেনি। যাওয়ার সময় ছেলের সাথে বাইকে গিয়েছিলাম, আর খানিকক্ষণ বসে মায়ের দর্শন করে তো আবার চলে এসেছি, সেজন্য খুব একটা পড়েনি। তাই ভাবলাম যে রোদ্দুতে দিয়ে দিই, একটু শুকিয়ে যাবে, তারপর আবার ভাঁজ করে রেখে দেব। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার সাথে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ অবধি থাকবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর যারা সাধারণ দর্শক আপনারা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপর আমার ঘরটা ঝাড়ু দেওয়ার পর ঘরটাও একটু মুছে নিচ্ছি। আর ঘরটা না আমি কিছু কিছু জায়গায় মুছেছি মপ দিয়ে, কিছু কিছু জায়গায় আমি হাত দিয়ে মুছে নিয়েছি। হাত দিয়ে মুছলে আমার কাছে অনেকটা সুবিধে হয়, কেননা ওই যে আঁকাপাকা জায়গা আছে সেখানে হাত দিয়ে মুছলে একটু ভালো হয়, তাই আমি হাত দিয়েও চেষ্টা করি আর কখনো মপ দিয়েও মুছে নিই। যখন মুছতে মুছতে কোমরে ব্যথা হয়ে যায় তখন আমি এইভাবে মুছে নিই। গতকাল যে আমি পুজোতে গিয়েছিলাম সেখান থেকে এসে শাড়ির সাথে জুয়েলারগুলো খুলে রেখে দিয়েছি, সে কারণে আমার গলার কানেটা খোলা দেখতে কেমন লাগছে, তাই আমি ক্যামেরাতে নিজেকে দেখে একটু হাসাহাসি করছিলাম। সে যাই হোক, সেখান থেকে ফিরে এসে আমি আরও অন্যান্য কাজ সেরে হাত পা ভালো করে ধুয়ে চলে এসেছি রান্নাঘরে। তো সকালের ব্রেকফাস্টের জন্য আজ আমি ব্রেকফাস্টের জন্য রুটির পরোটা বানাচ্ছি, তবে পরোটা একটু অন্যরকমভাবে বানাচ্ছি জানেন। আজ আলু সেদ্ধ করে নয়, আলু ভাজা করে বানাচ্ছি। আলু ভাজার মধ্যে দিয়েছিলাম নুন হলুদ তো থাকবেই, তার সাথে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি জিরের গুঁড়ো, দিয়ে আলুটাকে ভাজা করে নিয়েছি। আর রুটি এইভাবে বাটি শেপ বানিয়ে তার ভেতরে দিয়ে রুটিটা বেলে নেব। তার আগের ভিডিওতে আমি একটা শেয়ার করেছিলাম যে পাউচ তেলের প্যাকেটের ভেতরে কেন করেছি জানেন। পাউচের তেলটা ঢালার পর দেখলাম যে কিছু তেল রয়েছে, তো সকালবেলা এমনিতেই রুটি বানাচ্ছিলাম, তো ভাবলাম যে তার ভেতরে দিয়ে যদি আমি একটু রুটি এইভাবে একটা থালা দিয়ে চেপে চেপে দেখি না কি হয়। দেখলাম যে না, খুব সুন্দর রুটিটা হয়ে যায়। তাতে আমার দুটো ফায়দা হয়েছে, প্যাকেটের ভিতরে থাকা যে তেল ছিল সেটা আমার অ্যাবজর্ব করে নিয়েছে, আর আমার রুটি বানানোর পর এই যে বেলেচাকি থাকবে সেটা ধোয়ারও ঝামেলা থাকবে না। সে কারণে আমি ওই পাউচ প্যাকেটের ভেতরে বলে নিয়েছিলাম রুটি। তো সেটা দেখে আমার রেহানা দিদিভাই বলেছিলেন যে তোমার তো খুব সুন্দর বুদ্ধি। কখনো কখনো এইভাবে কাজ করি যে কাজগুলো করলে না আমার কাজের অনেকটা সুবিধে হয়, আর সময়টাও বাঁচে, আর জিনিসগুলোও ভরে না। তো এটা থেকে যদি কেউ একটু উপকৃত হয় সে কারণে শেয়ার করা। আমাদের ঘরে দুটো সমস্যা, ছেলের তেলের ভাজা ঘি ডালটা এই সমস্ত খেতে চায় না, আর ওর বাবা এই সমস্ত দিয়ে একটু ভাজাভাজি করে দিলে একটু খেতে একটু পছন্দ করে। তাই কি করেছি, আলুটা ভাজা করে তার ভেতরে দিয়ে দিয়েছি। এইভাবে তো আমরা পরিবারকে ভালো রাখতে গিয়ে একটু লুকিয়ে ঝুঁকিয়ে সবার চিন্তা ভাবনা করে কাজ করতে হয়। এইভাবে এক এক করে সব রুটিগুলো আমি বেলে নেব। ওই দিকে আমার ছেলেও আবার দাঁড়িয়ে আছে, বলছি কি মা তাড়াতাড়ি খেতে দাও, আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে, মানে কি খিদে পেয়েছে। সবগুলো রুটি বেলে নেওয়ার পর এখন শেখার পালা। তবে আমি ভাজতে সময় কোনো তেল ঘি ডালডা কিছু ব্যবহার করব না। যে কড়াতে আমি আগে আলু ভাজা করে রেখে দিয়েছিলাম সেই কড়াতেই সবগুলো রুটি এক এক করে ভাজা করে নেব। ওইদিকে আমার রেডি, এখন সবাইকে গরম গরম খেতে দেব। রুটি বানাতে বানাতে আমি রাইস কুকারে দুধটা বসিয়ে দিয়েছি, আর রুটি হতে হতে আমার দুধেরও বলক এসে গেছে। এখন নিয়ে এসে সবাইকে খেতে দেব। বড়বাবু যেহেতু দোকানে আছে, তো বড়বাবাকে আমি দোকানে দিয়ে আসবো, আর ছেলে তো আমার কাছেই আছে,
ছেলে খেয়ে নেবে এখন। ছেলেকে তো একটু শুকনো শুকনো করে দিতে হবে। ও আবার তেলের ভাজা টাজা এই সমস্ত খাবে না, আগেই বলে দিয়েছে আমাকে। সবাইকে খেতে দিয়ে আমার যা যা বাসন ছিল সবগুলো মেজে ঘরদোর পরিষ্কার করে স্নান করে ঠাকুর পুজো দিয়ে আবার চলে এসেছি রান্নাঘরে। কড়াতে পাঁচফোড়নের সাথে গোটা জিরে ড্রাই রোস্ট করে নিচ্ছি। সবগুলো নামিয়ে ওই কড়াতে আবার লম্বা লম্বা করে কেটে রাখা করলা, সেটা নুন হলুদ দিয়ে মেখে একটু ভাজা করে নিচ্ছি। যেহেতু আজ বৃহস্পতিবার অনেকটা কাজেরও চাপ, তাই সব সময় আমি সব কাজগুলো না শেয়ার করতে একদম পারিনি। ঠাকুরের পুজোর অনেকটা ঝামেলাও। করলাগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর ওই যে আগে গোটা জিরে আর পাঁচফোড়ন ড্রাই রোস্ট করেছিলাম, সেটা শিলনোড়াতে বেটে গুঁড়ো করে নিয়েছি। করলা তো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ওই কড়াতে আবার একই সাইজের কেটে রাখা ছোট ছোট বেগুন নুন হলুদ দিয়ে মেখে সেটাও এখন ভাজা করে নেব। সংসারের কাজের সাথে সাথে আমাদের সব কিছু একটু ভাবনা চিন্তা করে চলতে হয়। ঘরে ঠিকঠাক মতো সবাইকে খেতে দেওয়া, ঘরের গুছিয়ে কাজ করা, তারপর হচ্ছে কোথাও যদি একটু অকেশন থাকে সেটারও কিন্তু নিমন্ত্রণ রক্ষা করতে হয়। সেখানেও যেতে হলে ঘরের সম্পূর্ণ কাজ গুছিয়ে পরিপাটি করে সাজিয়ে তারপর বেরিয়ে যেতে হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার করলার সাথে বেগুন ভাজা হয়ে গেছে, সেটা এখন নামিয়ে দিচ্ছি। যখন আমি রান্না করছিলাম তখন কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তার সাথে হাওয়া, আর তার সাথেও কিন্তু বিজলি চমকাচ্ছে। অপর পাশে যে কড়া বসিয়েছি তাতেও দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ, আর আবার ওই কড়াতে একটু তেলও দিয়েছিলাম শুকনো লঙ্কা, আর দিয়েছি পাঁচফোড়ন। পেঁয়াজের কড়াতে দিয়েছি শুটকি মাছের সাথে মিষ্টি কুমড়, যে কড়াতে দিয়েছি পাঁচফোড়ন তাতে দিলাম পাঁচমিশালি সবজি। পাঁচমিশালি সবজি দিয়ে কি রান্না করব সেটা আপনারা হয়তো দেখে বুঝিয়ে গেছেন। হ্যাঁ, সত্যি আমি আজ পাঁচমিশালি সবজি দিয়ে রান্না করছি শুক্তো। দুটো কড়া দিয়ে একসাথে রান্না করা, তার মধ্যে হচ্ছে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, বাইরে জামা কাপড় বাসন অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো গোছাতে হবে। তার মধ্যে আবার রান্না করতে করতে কারেন্টের অনেক ডিস্টার্ব। এই যে দিয়ে দিলাম পাঁচমিশালি সবজির মধ্যে দুধ। এরপর আগে থেকে ভেজে রাখা করলার সাথে বেগুন। শুধু যে আমরা রান্না করে খাওয়া এটা নয়, আমাদের অফ ক্যামেরাতেও অনেকটা কাজ সামলিয়ে চলতে হয়। মিষ্টি কুমড় খোসানো হয়ে গেছে, দিয়ে দিলাম ঝোল। ওইদিকে আমার আগে ড্রাই রোস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি, কেননা বলক তো এসে গেছে। এরপর রাঁধুনি আর আদা একটু বেটে নিয়ে আসছি। নামানোর খানিকক্ষণ আগে দিয়ে খানিকক্ষণ রেখে তারপর নামিয়ে দেব। আমাদের ঘরে আবার রাঁধুনি ফোড়ন দিলে কেউ খেতে খুব পছন্দ করে না, কারণ মুখে লাগে তো, সে কারণে খেতেও চায় না, তাই রাঁধুনি বেটে দিয়েছি। শুক্তোতে রাঁধুনি বেটে দিলে তার স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে যায়। আগের ভিডিওতে আমি ভয়েস ওভার দেইনি, তবু আপনারা এত সুন্দর এত মিষ্টি মিষ্টি কমেন্ট করেছেন, এত ভালোবাসা দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আমার রান্না প্রায় হয়ে গেছে, এখন আমি শুক্তো নামিয়ে ওইদিকে বসিয়ে দেব ভাতটা। ভাত আমাদের কুকারে করতে হয়, হাঁড়িতে ভাত করলে কেউ খেতে চায় না। এরই সাথে সাথে আমার মিষ্টি কুমড়োও হয়ে গেছে, সেটাও নামিয়ে ওই আবার আরেকটা কড়া বসিয়ে এখানে আমি ডিম অমলেট করব। আর এখন কারেন্ট চলে গেছে, সে কারণে অন্ধকার, কিছু বোঝাই যাচ্ছে না। ওই যে আমি ডিমের অমলেটটা বসিয়ে দিলাম। কারেন্টটা খুব ডিস্টার্ব করছে তো, সে কারণে কিছুই দেখা যাচ্ছে না। রান্না হয়ে গেছে দেখুন, শুক্তো আর শুটকি মাছ দিয়ে মিষ্টি কুমড়। ওই দিকে তো ডিমের অমলেট হচ্ছে আর ভাত হচ্ছে। রান্না করতে করতে সবাইও খাওয়ার জন্য এসে গেছে। বৃহস্পতিবার, সে কারণে অনেকটা কাজের চাপ। একা হাতে রান্নাবান্না সমস্ত কাজ সেরে সবাইকে খেতে দিয়ে
প্রায় 2টোও বেজে গেছে। এই যে দেখুন, বাইরে এসে দেখি এখন আবার পুরো আকাশটা মেঘাচ্ছন্ন। তার আগে হাওয়াও দিয়েছে, বৃষ্টিও হয়েছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আসি, টাটা।